স্পার্ম, শুক্রাণু এই শব্দগুলো মাথাতে এলেই আমাদের প্রথমেই কিন্তু মনে হয় যে আমাদের শরীরে এই যে স্পার্ম বা শুক্রাণু এগুলো কিভাবে তৈরি হয়। আমাদের শুক্রাশয়ের মধ্যে স্পার্ম কিভাবে একটা ডিপ্লয়েড সেল থেকে কিভাবে হ্যাপ্লয়েড সেলে পরিণত হয়, কেন শুক্রাণু শুক্রাশয় থেকে রক্তের মধ্যে মিশে যায় না, কিভাবে একটা স্পারমাটোগোনিয়াম সেল থেকে শুক্রাণু তৈরি হয়, এই পুরো পদ্ধতিটাকে আমরা এক কথায় বলে থাকি স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিস কিভাবে হয় আজকে আমরা এই ভিডিওটাতেই দেখব এবং ভিডিও শেষে তোমাদের স্পারমাটোজেনেসিস সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া তৈরি হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পারমাটোজেনেসিসের ক্লাস। তাহলে চলো আমরা শুরু করি স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা। স্পারমাটোজেনেসিস নামের মধ্যেই পদ্ধতিটা সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা হতে পারে। স্পারমাটোজেনেসিস, তাহলে জেনেসিস কথাটার মানে হলো উৎপত্তি এবং স্পারমাটো কথাটার আক্ষরিক অর্থ হলো স্পার্ম বা শুক্রাণু। শুক্রাণু, তাহলে এই শুক্রাণু কিভাবে উৎপন্ন হয় সেটাই আমরা এখানে দেখব। প্রথমেই আমাদেরকে জানতে হবে স্পারমাটোজেনেসিসের স্থান কোথায়, কোথায় স্পারমাটোজেনেসিস হয়ে থাকে। স্পারমাটোজেনেসিসের স্থান হলো শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা এইটা হলো স্পারমাটোজেনেসিসের স্থান। স্পারমাটোজেনেসিসের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে হরমোনটা যেটা শুক্রাণুর এই ডেভেলপমেন্ট বা শুক্রাণুর এই উৎপত্তিতে সাহায্য করে থাকে সেটা হলো টেস্টোস্টেরন এবং ডাইহাইড্রোটেস্টোস্টেরন। নাও আমরা এবার স্পারমাটোজেনেসিসের পদ্ধতির মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। স্পারমাটোজেনেসিসের প্রথম যেই সেলটা থেকে, প্রথম যেই কোষটা থেকে স্পারমাটোজেনেসিস হয়ে থাকে সেটা হলো স্পারম্যাটোগোনিয়াল সেল আমরা বলে থাকি বা স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াল সেল ডিপ্লয়েড প্রকৃতির হয়, মানে 2n, এবং এদের ক্রোমোজোমাল বিন্যাস হবে 44খানা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম। এই স্পারমাটোগোনিয়াল সেল থেকে আমরা দেখব পর্যায়ক্রমে কিভাবে স্পারমাটোজোয়া বা স্পার্ম আমরা যেটাকে এক কথায় বলে থাকি সেইটা উৎপন্ন হবে, যেটা হবে হ্যাপ্লয়েড প্রকৃতি, মানে এর মধ্যে 22খানা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম, বা কোনো শুক্রাণুর মধ্যে 22খানা অটোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম বর্তমান থাকবে। এই সম্পূর্ণ স্পারমাটোজেনেসিস পদ্ধতিটাকে আমরা 3টে স্টেজে ভাগ করতে পারি। একটা হলো স্পারমাটোসাইটোজেনেসিস, একটা হলো স্পারমিওজেনেসিস, and the last stage is the spermiation. টোটাল এই 3টে স্টেজে আমরা স্পারমাটোজেনেসিসকে ভাগ করতে পারি। তাহলে চলো দেখা যাক এই 3টে স্টেজের মাধ্যমে কিভাবে সেমিনিফেরাস নালিকার মধ্যে স্পার্ম উৎপন্ন হয়। প্রথমেই আমাদের শুক্রাশয়ের টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলের মধ্যে যে মাদার সেলগুলো, যেটাকে আমরা বলে থাকি স্পারম্যাটোগোনিয়া, সেই স্পারমাটোগোনিয়াটা মাইটোটিক্যালি ডিভাইড হয়ে তৈরি করে স্পারমাটোগোনিয়া এ
এবং স্পারম্যাটোগোনিয়া বি, স্পারম্যাটোগোনিয়া এ এবং স্পারম্যাটোগোনিয়া বি। এ স্পারম্যাটোগোনিয়াটা রিজার্ভে চলে যায় এবং এই স্পারম্যাটোগোনিয়া থেকে পরবর্তীকালে স্পারমাটোজেনেসিস বা স্পার্ম উৎপাদন হয়ে থাকবে। স্পারম্যাটোগোনিয়া বি স্পারমাটোজেনেসিসের মাধ্যমে শুক্রাণু উৎপাদন করবে। তাহলে প্রথমে স্পারম্যাটোগোনিয়া বিভাজিত হয়ে দু রকমের স্পারম্যাটোগোনিয়া তৈরি করলো, একটা স্পারম্যাটোগোনিয়া এ এবং স্পারম্যাটোগোনিয়া বি। দেন স্পারম্যাটোগোনিয়া বি থেকে ফার্দার প্রসিডিং হবে। স্পারম্যাটোগোনিয়া বি মাইটোটিক্যালি ডিভাইড করে, মাইটোসিস ডিভাইড করে তৈরি করে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। যেহেতু মাইটোটিক্যালি ডিভাইড করছে সেই জন্য প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে ক্রোমোজোম নাম্বারও ডিপ্লয়েড সংখ্যকই হবে বা 2n, দ্যাট ইজ 44 অটোজোম এবং XY দু রকমের সেক্স ক্রোমোজোমে বর্তমান থাকবে। নাও প্রাইমারি স্পারমাটোসাইট এবার মিওসিসে অংশগ্রহণ করবে, মিওসিস। তাহলে মিওসিসের ফলে কি হবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং তৈরি হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যথারীতি অর্ধেক হয়ে গেল এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হয়। এর মধ্যে অটোজোমের সংখ্যা থাকে 22টা এবং তার সঙ্গে একটা এক্স ক্রোমোজোম। কিছু কিছু সেকেন্ডারি স্পারমাটোসাইট 50% সেকেন্ডারি স্পারমাটোসাইট এক্স ক্রোমোজোম বিশিষ্ট হবে এবং কিছু কিছু সেকেন্ডারি স্পারমাটোসাইট ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হবে। এই যে স্পারমাটোগোনিয়াল কোষ থেকে আমরা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করলাম, এই টোটাল প্রসেসটাকে আমরা বলে থাকি স্পারমাটোসাইটোজেনেসিস, স্পারমাটোসাইটোজেনেসিস। তাহলে স্পারমাটোসাইটোজেনেসিসকে যদি আমরা এক কথায় ডিফাইন করতে চাই, এক কথায় আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বলতে পারি স্পারমাটোসাইটোজেনেসিস ইজ দ্য ফরমেশন অফ, ঘটাবে ম্যাচুরেশনের মাধ্যমে তৈরি করবে spermatid. Now the spermatid will also have haploid number of chromosome, that is 22 autosome, and either the sex chromosome is X and some of the spermatids will have Y as their sex chromosome. এরপরে স্পারমাটিড গুলো ফার্দার ট্রান্সফর্ম হবে, নিজেদেরকে মেটামরফোসিসের মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে নিজেদেরকে পরিণত করবে স্পারমাটোজোয়াতে। এই পদ্ধতিটাকে বলা হয় স্পারমিওজেনেসিস, যেটা আমরা টোটালটা পড়ছি। তাহলে স্পারমাটিডগুলো নিজেদেরকে মেটামরফোসিস বা রূপান্তর বা সাইটোপ্লাজমিক চেঞ্জেস, এই সমস্ত কিছুর মাধ্যমে পরিণত হবে একটা ম্যাচিওর স্পারমাটোজোয়া, অর আমরা সিম্পলি বলতে পারি একটা ম্যাচিওর স্পার্মে, which is haploid in number. Now this spermatozoa, 50% of the spermatozoa will be having 22 autosome and 1 X chromosome, or this spermatozoa may have 22 autosome and Y as their sex chromosome. These morphological changes, the transformation, এই যে স্পারমাটিড থেকে যে সমস্ত ট্রান্সফরমেশন বা মরফোলজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে, মরফোলজিক্যাল চেঞ্জেস, যেই চেঞ্জেসগুলো স্পারমাটিডকে স্পারমাটোজোয়ায় রূপান্তরিত করছে, সেই সমস্ত মরফোলজিক্যাল চেঞ্জেসগুলোকে আমরা
একত্রে বলে থাকছি স্পারমিওজেনেসিস। তাহলে এই পুরো স্টেজটাকে আমরা বলছি স্পারমিওজেনেসিস। তাহলে দুটো স্টেজ আমরা দেখলাম, একটা হচ্ছে ফ্রম স্পারমাটোগোনিয়াল সেল টু ফর্মেশন অফ সেকেন্ডারি স্পারমাটোসাইট, দ্যাট ইজ spermatocytogenesis, and then formation of spermatozoa from secondary spermatocyte via spermatid is known as the spermiogenesis. Now এই স্পারমিওজেনেসিসের মধ্যে কি কি বেসিক্যালি চেঞ্জেসগুলো হয়, আমি এখানে কয়েকটা মেন চেঞ্জেসের কথা আমি বলবো, যে হোয়াট আর দ্য চেঞ্জেস, কি কি মরফোলজিক্যাল, কি মরফোলজিক্যাল চেঞ্জেসগুলো হয় অফ স্পারমাটিড দ্যাট ট্রান্সফর্ম ইট ইনটু স্পার্ম। কি কি চেঞ্জেসগুলো হয় সেটা আমরা দেখে নেব। প্রথমেই চেঞ্জেস হবে, এক নম্বর চেঞ্জেস ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীকরণ, তাহলে ক্রোমাটিন কন্ডেনসেশন। সেকেন্ড হবে অ্যাক্রোজোম ফরমেশন, নিউক্লিয়াসের সামনে অ্যাক্রোজোম ফরমেশন। মাইটোকন্ড্রিয়ার spiralization, and the most important one, that is the formation of flagella from the distal centriole. Distal centriole থেকে flagella সৃষ্টি। তাহলে এই চেঞ্জেসগুলো কিন্তু একটা স্পার্মের মধ্যে বা স্পারমাটিডের মধ্যে হতে হবে, যার ফলে সেটা একটা ম্যাচিওর স্পার্মে বা ম্যাচিওর স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হবে। ক্রোমাটিনের কুণ্ডলীকরণ, ক্রোমাটিন বা নিউক্লিয়াসের সামনে অ্যাক্রোজোম সৃষ্টি হওয়া, মাইটোকন্ড্রিয়ার স্পাইরালাইজেশন এবং সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল থেকে ফ্লাজেলা সৃষ্টি এবং সম্পূর্ণ একটা স্পার্ম তৈরি হবে। নাও স্পারমিয়েশন বলতে আমরা কি বুঝি, আমি একটা তোমাদের লাস্ট যে স্টেজ বলেছিলাম, দ্যাট ইজ স্পারমিয়েশন। স্পারমিয়েশন মানে এই যে আমরা স্পার্মটা তৈরি করলাম, এই যে ম্যাচিওর স্পার্মটা তৈরি করলাম, এই স্পার্মটা কিন্তু এখনও সেমিনিফেরাস নালিকার অন্তর্গাত্র থেকে সেমিনিফেরাস নালিকার ভিতরের লুমেনের মধ্যে রিলিজ হয়নি। স্পারমিয়েশন মানে এই রিলিজ হওয়াটা, দ্যাট ইজ দ্য রিলিজ অফ ম্যাচিওর স্পার্ম ইনটু lumen of seminiferous tubule। কারণ শুক্রাণুটা উৎপন্ন হয়ে গেলেও সম্পূর্ণরূপে সেটা কিন্তু সেমিনিফেরাস নালিকা থেকে, এখনও সেমিনিফেরাস নালিকার অন্তর্গাত্র থেকে সেমিনিফেরাস নালিকার লুমেনের মধ্যে রিলিজ হয়নি। এই রিলিজ হওয়াটাকেই আমরা বলে থাকি স্পারমিয়েশন। তাহলে টোটাল আমরা তিনটে স্টেজ দেখতে পেলাম, একটা দেখলাম স্পারমাটোসাইটোজেনেসিস, একটা আমরা দেখলাম স্পারমিওজেনেসিস, আর একটা দেখলাম স্পারমিয়েশন। এই তিনটের মাধ্যমে একটা ম্যাচিওর স্পার্ম শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পারমাটোগোনিয়াল সেল থেকে স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে থাকে। তাহলে তোমরা এই ভিডিওটাতে কিন্তু জানতে পারলে কিভাবে স্পারমাটোগোনিয়াল সেল থেকে একটা ম্যাচিওর স্পার্ম শুক্রাশয়ের মধ্যে তৈরি হয়। কিন্তু আমার তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, আচ্ছা ফিমেলদের ক্ষেত্রে তো একটা স্পেসিফিক রিপ্রোডাক্টিভ লাইফ আছে, যেটা তাদের পিউবার্টিতে শুরু হয় এবং মেনোপজে গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে এরকম কোনো কেন রিপ্রোডাক্টিভ লাইফ নেই? পুরুষদের ক্ষেত্রে যখন পিউবার্টিতে একটা শুক্রাণু উৎপাদনের পদ্ধতি স্পারমাটোজেনেসিস শুরু হচ্ছে, তার তো কোনো রকম কোনো নির্দিষ্ট বয়সে শেষ হচ্ছে না। এর উত্তরটা আমি তোমাদের তরফ থেকে জানতে চাইব। নিশ্চয়ই এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কেন ছেলেদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রিপ্রোডাক্টিভ লাইফের বয়স সীমা নেই।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটায় কমেন্ট করে তোমরা জানিও তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন জেগে থাকে। মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো, ভালো থেকো।